সানি সংস্কারীকে তুলসী কুমারী মুভিটা অলরেডি দেখে ফেললাম, তাও কান্তারা চ্যাপ্টার 1 দেখার পরে। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমার রিয়াকশন কি হতে পারে। তাছাড়া দুটো মুভির টপিক একেবারে ভিন্ন। তো চলো জেনে নি কেমন হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও, ছোট্ট করে সবকিছু জেনে নাও। সমস্ত হাইপ কান্তারার দিকে, সুতরাং সানি সংস্কারীকে তুলসী কুমারীর দিকে কতটা হাইপ থাকতে পারে এটার আইডিয়া নিশ্চয়ই তোমাদের অলরেডি হয়ে গেছে। তাছাড়া হয়তোবা কান্তারা চ্যাপ্টার 1 এর সাথে ক্ল্যাশ হবে বলেই সেভাবে সানি সংস্কারীকে তুলসী কুমারী মুভিটার প্রমোশনও সেভাবে করা হয়নি। তাহলে পড়ে রইল তো অল্প সংখ্যক অডিয়েন্সই এই মুভির জন্য। রান টাইম হচ্ছে 2 ঘন্টা আপ, 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। সো যথেষ্টই লং। টপিকটা তো রোমান্টিক কমেডি ওপরই হতে চলেছিল, তোমরা অলরেডি টিজার ট্রেলার থেকে বুঝে গেছিলে। স্টোরি খুব সিম্পল। দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, দুজনে দুজনের এক্সকে বিয়ে করতে চায়, একরকম ক্রস কানেকশনের মতো সিচুয়েশন, এবং দুজন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডই নিজের ভালোবাসাকে ফিরে পেতে চায়। এবার তারা নিজের ভালোবাসাকে ফেরত পেলো নাকি ভালোবাসা খুঁজতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে গেল, সেটাই আসল প্রশ্ন। এবার কি হলো, কিরকম ভাবে টুইস্টটা আসবে সেটা অলরেডি আমরা প্রেডিক্ট করেই ফেলেছি, কারণ ট্রেলারেই আমাদেরকে সবকিছু দেখিয়ে দেওয়া হয়েছে। ব্রেকআপ থেকে প্যাচ আপ, কিছুটা মুভি চলাকালীনই তোমরা প্রেডিক্ট করতে পারবে ইজিলি। একজন ক্যামিও চরিত্র রয়েছে এর মধ্যে, বাট সেটা দেখার পরে ওয়াও কিছু একটা ব্যাপার তোমাদের ফিল হবে না। খুব ক্যাজুয়াল নর্মালি ব্যাপার রয়েছে এর মধ্যে। বরুণ ধাওয়ানের সেই পুরনো নস্টালজিয়া আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি। বরুণ ধাওয়ানের দিক থেকে সেভাবেই কমেডি ক্যারেক্টারটাকে প্লে করেছে, সেভাবেই হাসানোর চেষ্টা করেছে, সেভাবেই পারফেকশন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু জাহ্নবী কাপুর এখানে অ্যাক্টিং এর থেকে অন্য কিছুতে বেশি ফোকাস করছে। আমার মনে হয় যখন এই মুভিটার কান্তারার সঙ্গেই ক্লাস করার মতো সিচুয়েশন দাঁড়ানোর কথা ছিল, তো টপিকটাকে আরেকটু বেশি বেটার করা যেতেই পারতো। কারণ আমরা এর আগেও নর্মাল হিসেবে ক্রস কানেকশন, ত্রিকোণ প্রেম, একে অপরের বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে প্রেমে পড়ে যাওয়া, এই ব্যাপারগুলোতে কিন্তু অলরেডি আমরা অভ্যস্ত। কিছু সিকোয়েন্স যেগুলো ক্রিয়েট করার চেষ্টা করেছে সেগুলো অনেকটা বেশি ফোর্সফুল মনে হয়েছে। কমেডি রয়েছে, বাট কোথাও সেটা ওয়ার্ক করেছে, কোথাও সেটা করেনি। আর এখানে একটা সিন আছে যেখানে দুজন হিরোইন আয়নার সামনে দাঁড়িয়ে একটা বিষয় নিয়ে কম্পেয়ার করবে। আরে ভাই, পৃথিবীতে এত বিষয় থাকতে এই বিষয়টা নিয়ে কম্পেয়ার করার ছিল? আমার তো মাথায় ঢোকেনি যে এটা সত্যি দরকার ছিল কিনা এই মুভির জন্য। হ্যাঁ, এক কথায় ফ্যামিলি ফ্রেন্ড মুভি, বাট কিছু দৃশ্য রয়েছে, যেমন কম্পেয়ারের বিষয়টা বললাম, এরকম কিছু দৃশ্যের জন্য অকওয়ার্ড ফিল করতে পারো ফ্যামিলির সামনে। তো আমি বলবো ফ্রেন্ডসদের সাথে যাও, এনজয় করো। আর হ্যাঁ, অবশ্যই টাইম পাস হিসেবে মুভিটা দেখবে, ওয়ান টাইম ওয়াচ, যাও দেখো আর ভুলে যাও। তো আমার মতামত এইটুকুই। তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে ভুলো না। আজকের মতো টাটা। সানি টকের সঙ্গে সিনেমার পক্ষ হয়েছে শেষ। দেখা হচ্ছে নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।